স্বাধীনতার পরবর্তী সময় থেকেই বিভিন্নভাবে ইসলামকে অবহেলা করে আসছে। তার চূড়ান্ত নমুনা পুনরায় বাংলাদেশকে কথা বলার স্বাধীনতা এবং সহ প্রতিটা ক্ষেত্রে মানুষের অধিকারের বৈষম্যের কথা বলা হয়েছে। অথচ দেখা যাচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার অর্থাৎ প্রথম আমাদের যে লেভেলে অসুখ না কেন ডিসি এসপি ম্যাজিস্ট্রেট এবং কি বাংলাদেশের এমপি মন্ত্রী যে লেভেলেই যাক না কেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যদি ইসলাম না থাকে সে পরবর্তীতে ইসলামে আর ফিরে আসতে পারে না। আয়ের মূল থেকে যে শিক্ষা হয় দেখবেন ওই কিছু সূরা কিছু কিরাত পড়ে আসছে, এরপরে আর লেখাপড়ার সুযোগ হয় না। সুতরাং ইসলামকে সাইড করে যারা এদেশের সার্বভৌমত্বের কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে, ইসলামী মূল্যবোধকে সাইড কাটাবার কোন সুযোগ নেই আছে না। যারা ইসলামকে সাইড কাটাতে চেয়েছে তারা ইতিহাসের রাস্তা করে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা পতিত হয়েছে, যার সর্বশেষ নমুনা আমরা দেখতে পেয়েছি কিনা। সুতরাং এই মানব দরদী জনগণের সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমি বিশেষভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ মুসলমানদের দাবির প্রতি আপনি আপনার সহমর্মিতা, আপনার শ্রদ্ধাবোধ, ভালোবাসা রেখে মুসলমানদের দাবির প্রতি আপনি আপনার যাবতীয় কার্যক্রমকে এই দাবির প্রতি পরিপূর্ণভাবে আমাদের আস্থা পেতে হলে এটা মেনে নিতে হবে, ঠিক কিনা। আমাদের দাবি হলো আমাদের মাদ্রাসা যাতে জাতীয়করণ করা হয়, স্বতন্ত্র মাদ্রাসায় খুব অবহেলিত আছে, জাতীয়করণ করা হয়। এই জন্য আমরা আসছি, যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না করা হবে আমরা ততদিন পর্যন্ত এখানে থাকবো, যাব না। এখানে বসছি যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাইমারি জাতীয়করণের দাবিতে আমাদের এই অবস্থান দ্বিতীয় দিনের মতো আমাদের এই অবস্থান ধর্মঘট চলছে। যতদিন পর্যন্ত আমাদের সেই প্রাইমারি নিয়ে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ না করা হবে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে মাঠ ত্যাগ করছি না। এটা হলো আমাদের ন্যায্য দাবি, পানের দাবি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক হিসেবে আমার একটাই মাত্র দাবি, সেটা হলো শিক্ষক হিসেবে আমার প্রাপ্য হলো আমাকে এই অধিকার। আমি শিক্ষক হিসেবে আমার দাবি হলো এই শিক্ষক হিসেবে পরিচয় দেওয়া। আমি আমার সন্তানের কাছে পরিচয় দিতে পারি না, আমি আমার স্ত্রীর কাছে পরিচয় দিতে পারি না, সমাজের কাছে পরিচয় দিতে পারি না। আমি একজন দেশের নাগরিক হিসেবে আমার নৈতিক মৌলিক অধিকার হলো আমার শিক্ষা, বাসস্থান, আমার অর্থ, আমার খাদ্য সবকিছু হলো আমার নৈতিক অধিকার, কিন্তু আমরা সেগুলো থেকে বঞ্চিত। আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমরা শিক্ষক হিসেবে আমরা দীর্ঘ 12টি বছর হলো জড়িত হয়েছি, কিন্তু আমাদের কোনো রকমের বেতনের ব্যবস্থা করা হয়নি। এই বৈষম্যহীনতার কারণে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই সিলেবাস পড়ানো হয়, প্রাইমারি স্কুল তাদেরকে সরকারিকরণ করা হয়েছে। 2013 সালে 26,000 প্রাইমারি স্কুল সরকারিকরণ করা হয়। একই কারিকুলাম আমরা পাঠ করার পরও কেন আমাদেরকে বঞ্চিত করা হয়েছে? আমরা অদ্যবধি পর্যন্ত কোনো বেতন ভাতার সাথে আমরা জড়িত হতে পারিনি। আমি আমার সন্তানকে আমাদের ক্ষুতামিতি নিভাতে পারি না, তাদেরকে বস্ত্র কিনে দিতে পারি না, মা বাবার কোনো চাহিদা পূরণ করতে পারি না। আমরা শিক্ষক হিসেবে আমরা ছাত্রীর কাছে কলঙ্ক, আমরা শিক্ষক ছাত্রীর কাছে কলঙ্ক না। আমি প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, আপনি দয়া করে অতি বিলম্বে আমাদের কাকুতি মিনতি শুনুন, আমাদেরকে আমার সন্তানদের কাছে ফিরে দিন, আমার পিতামাতার কাছে ফিরে দিন। আমরা আর প্রেস ক্লাবে রক্ত ঝরাতে চাই না, আমাদের জীবন নিয়ে খেলা করতে চাই না। আমাদের শিক্ষক মহোদয় যদি আমাদের রাজপথে যেভাবে রাত্রে অন্ধকারে শুয়ে থাকে, রাত্রে অন্ধকারে যেভাবে তাদের জীবন অতিবাহিত করে, গ্রামে জীবন পরিচালনা করে, এভাবে একজন আদর্শ শিক্ষক চলতে পারে না, জীবন পরিচালনা করতে পারে না। আমি উদাত্ত আহ্বান রাখবো, অতি বিলম্বে আমরা সচিব মহোদয়ের সাথে পরামর্শ করে আমাদেরকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের ব্যবস্থা করে আমাদেরকে বাড়ি ফিরে ব্যবস্থা করুন, নইলে এই শিক্ষক মহোদয় ভাগ্য কখনো পরিবর্তন হবে না। ইতিপূর্বে যত সরকার এসেছে খালি আশা দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় করবে এগুলো বলে বলে আমাদেরকে বিদায় করে দিয়েছে, কোনো সময় আমাদের আশা পূরণ করেনি। আমি আপনার কাছে আহ্বান জানাই, অনুরোধ করি, আপনি একটা সুযোগ পেয়েছেন, এই শিক্ষা বান্ধব সরকার, আপনি এই প্রধান উপদেষ্টা হিসেবে আপনি কি ইতিহাস রচনা করুন,
এবং আপনি সমাজের ভিতরে আপনি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানব হিসেবে আপনি পরিচিতি লাভ করবেন। শিক্ষক মহোদয় নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, লাখ লাখ শিক্ষক আপনার জন্য পান করে দোয়া করবে।